ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি আইকিউ উইথ একে। ফ্রেন্ডস, আমরা জানি বিভিন্ন ভৌত রাশির একক রয়েছে, মাত্রা রয়েছে এবং এই মাত্রা ক্লাস 7-এই রয়েছে। তাছাড়া এর ব্যবহার কিন্তু বিভিন্ন উচ্চ ক্লাসও রয়েছে, তাই আমাদের মাত্রা সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই জরুরি। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় একটা না একটা মাত্রার প্রশ্ন এসে থাকে, তো অবশ্যই আমাদের মাত্রা সম্পর্কে জেনে নিতে হবে যে কিভাবে মাত্রা বের করতে হয়, তো এবং মাত্রা সংকেত বের করার জন্য কি কি নিয়ম আমাদেরকে মেনে চলতে হয় তা আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তো এখানে আমি একটা লিস্ট আকারে দিয়ে দিয়েছি, এই ভিডিওটির মাধ্যমে আমরা কি কি জেনে নেব তা একবার আমরা দেখে নিচ্ছি। আমরা এই ভিডিওর মধ্যে কি কি জানবো, যে মাত্রা কি, মাত্রা বা মাত্রা সংকেতের কাজ কি, এই যে মাত্রা আমরা কেন ইউজ করে থাকি তা আমরা জেনে নেবো এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া মাত্রা, মাত্রা সংকেত ও মাত্রা সমীকরণের পার্থক্য কি, মাত্রা সংকেত কিভাবে নির্ণয় করতে হয়, মাত্রা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব এই ভিডিওটির শেষ দিকে, এবং যেগুলো আপনাদের জন্য খুবই উপকৃত হবে। নেক্সট হচ্ছে মাত্রা সংকেত বের করার জন্য কি কি তথ্য জানা আমাদের অবশ্যই জরুরি। তাছাড়া মাত্রা সংকেত যে লিখবো আমরা বা মাত্রা সংকেত যে লেখা হয় সেটি কি নিয়মে লেখা হয়, কি কি নিয়ম আমাদেরকে ব্যবহার করতে হয় তা আমরা জেনে নেবো ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন এবং আপনাদের মাত্রা সম্পর্কিত সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব মাত্রা সংকেত বা মাত্রার কাজ কি। দেখুন, আমরা সবাই জানি যে বলের একক কি হয়ে থাকে, এসআই তে নিউটন এবং সিজিএস এ ডাইন। অর্থাৎ আমি এখানে লিখে নিলাম এসআই তে নিউটন বা আমরা ডাইন লিখে নিলাম এখানে সিজিএস এ। কিন্তু এই যে লিখলাম যে বলের এই যে এককে লিখলাম নিউটন বা ডাইন, এগুলো সাহায্যে কিন্তু আমরা বলতে পারছি না যে যেসব ভৌত রাশিগুলি যেমন দৈর্ঘ্য, ভর, সময় এগুলো কিভাবে সরাসরি এর সঙ্গে সম্পর্কিত তা আমরা কিন্তু বলতে পারি না। তাই আমরা কি বলতে পারি, বিভিন্ন ভৌত রাশিগুলি একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা জানার জন্য আমাদেরকে মাত্রা ব্যবহার করা অবশ্যই জরুরি। কারণ আমরা মাত্রার সাহায্যে বুঝতে পারি যে বিভিন্ন ভৌত রাশিগুলি এবং বিভিন্ন মৌলিক ভৌত রাশিগুলি কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা জানি যে বলের মাত্রা কি হয়, m(l)t-2। দেখুন এখান থেকে আমরা বলতে পারি এটি হচ্ছে ভর, এটি হচ্ছে দৈর্ঘ্য এবং এটি সময়ের মাত্রা। কিন্তু এখান থেকে আমরা বলতে পারি এটা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই মাত্রার কাজ কি হচ্ছে, মাত্রা বুঝিয়ে দেয় যে বিভিন্ন ভৌত রাশিগুলি একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা আমরা মাত্রার সাহায্যে বুঝতে পারি। এরপর আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নেব মাত্রা, মাত্রা সংকেত এবং মাত্রা সমীকরণের মধ্যে কি পার্থক্য রয়েছে। ধরুন আমরা কি জানি ক্ষেত্রফল সমান কি হয়, ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো আমরা সাধারণত ক্ষেত্রফলের মাত্রা সঙ্গে কি লিখে থাকি, যে এল স্কয়ার লিখে থাকি। অর্থাৎ এখানে দৈর্ঘ্যের কি হয়, এল হয় এবং প্রস্থতে একটি দৈর্ঘ্য, তাই এখানেও আমরা এল লিখে থাকি। তো এখান থেকে আমরা যদি এইভাবে লিখি তো এখানে আমরা এইভাবে লিখতে পারি। এখানে আমরা ক্ষেত্রফলের জন্য আমরা এল স্কয়ার লিখে থাকি। এখন এখানে মাত্রা কি, মাত্রা হচ্ছে সেই সব সংখ্যা, মাত্রাকে সূচক বলা হয় অনেক সময়। অর্থাৎ কোন মৌলিক রাশির সূচকে যে থাকে তাকে আমরা মাত্রা বলে থাকি। সূচক অর্থাৎ এই যে পাওয়ারে, সূচক বা পাওয়ার এই যে থাকে সেটাকে আমরা মাত্রা বলে থাকি। তো এখানে মৌলিক রাশি হচ্ছে কোনটি, তো মৌলিক রাশি হচ্ছে এখানে এল। এল মানে এখানে হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য একটা হচ্ছে মৌলিক রাশি। তো এর সূচকে কে আছে, সূচকে 2 আছে। তো এখানে তার মানে কি বলতে পারি, এই যে ক্ষেত্রফলের জন্য, ক্ষেত্রফলকে আমরা ইংলিশে এরিয়া বলে থাকি, এই ক্ষেত্রফলের জন্য কি বলতে পারি, ক্ষেত্রফলের দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে 2 এবং মাত্রা সংকেত কি, এই যে যেটা লিখলাম আমরা এটাকে বলা হয় মাত্রা সংকেত, অর্থাৎ এল স্কয়ার লেখা হয়। এবং মাত্রা সমীকরণ কি, একে যদি আমরা এইভাবে লিখি, মাত্রা সমীকরণ কাকে বলবো, মাত্রাকে যে সমীকরণের দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় মাত্রা সমীকরণ। তো এখানে আমরা কিভাবে লিখতে পারি, m(l)t। এখানে আমরা কিন্তু এই তিনটি টার্মে ইউজ করব। এখানে দেখুন এল এর এখানে পাওয়ার কি আছে, 2 আছে এবং এখানে আমরা 0 দেব, এখানে আমরা 0 দেব। মাত্রা সমীকরণে কিন্তু মনে রাখবেন সবসময় m(l)t এই তিনটি টার্ম কিন্তু ইউজ থাকবে, তবে আমরা মাত্রা সমীকরণ সেটাকে আমরা বলতে পারি। যদিও এখানে m0 এর মান হচ্ছে 1 এবং t0 এর মান হচ্ছে 1। এখানে আমরা সূচকে আমরা আগে দেখি যে সূচকে কি হয়, যদি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তবে তার মান হয় 1। তো এখানে আমরা যদি এইভাবে m(l)t এই তিনটি আকারে যদি লিখি এখানে, তবে আমরা সেটাকে কি বলবো, মাত্রা সমীকরণ বলবো। মাত্রা সমীকরণে কিন্তু এই যে m এর পাওয়ার কিছু থাকুক বা t এর পাওয়ার বা l এর পাওয়ার কিছু থাকুক বা না থাকুক, কিন্তু তিনটি টার্মে আমাদের কিন্তু ইউজ করতে হবে।
এখানে যেমন এল এর পাওয়ারে 2 ছিল, তো এখানে 2 লিখলাম, কিন্তু এম এর পাওয়ার তো কিছু ছিল না, কারণ এম তো না লিখলেও চলে, টি না লিখলেও চলে, কিন্তু সমীকরণ লেখার সময় আমাদের কিন্তু তিনটি টার্মে ইউজ করতে হবে। ঠিক আছে, এই তিনটি কিন্তু হচ্ছে মৌলিক রাশি। এটা হচ্ছে ভর, এটি হচ্ছে এল মানে দৈর্ঘ্য, এবং এটি হচ্ছে সময়। তিনটি হচ্ছে মৌলিক রাশি। সাধারণত মৌলিক রাশি কিন্তু 7টি হয়ে থাকে, বা প্রাথমিক রাশি কিন্তু প্রাথমিক ভৌত রাশি কিন্তু 7টি হয়ে থাকে। তো আমরা সাধারণত মাত্রা বের করার জন্য আমাদের এই তিনটি বার করলে যথেষ্ট, অর্থাৎ ভর, দৈর্ঘ্য এবং সময়। এই তিনটি সাহায্যে আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রায় 95% এর উপর আমরা কিন্তু মাত্রা বের করে থাকি। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে মাত্রা, মাত্রা সংকেত এবং মাত্রা সমীকরণের মধ্যে পার্থক্য কি। এরপর আমরা জেনে নেব মাত্রা লেখার কি কি নিয়ম রয়েছে, সেগুলো আমরা এরপর স্টেপ বাই স্টেপ জেনে নিই। মাত্রা সংকেত লেখার জন্য কিছু নিয়ম রয়েছে। যেমন প্রথম নিয়ম কি হচ্ছে, 1 নম্বর নিয়ম হচ্ছে মাত্রা, অর্থাৎ এখানে যে মৌলিক রাশিগুলো রয়েছে সেই সব মৌলিক রাশিগুলিকে মাত্রা দ্বারা প্রকাশ করার সময় ওর ক্যাপিটাল লেটার আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যেমন ধরুন আমরা কি জানি দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা ইংলিশে কি বলে থাকি, লেন্থ, LENGTH, লেন্থ বলে থাকি। তো এখানে আমরা কিন্তু এল নেবো, এবং এটি কিন্তু ক্যাপিটাল হতে হবে। সবসময় কিন্তু মাত্রা লেখার সময় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব, অর্থাৎ এখানে এল ইউজ করব। এবং ভরের ক্ষেত্রে কি করব, ভরের ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশ বলে থাকি মাস, তো এখানে আমরা কি ইউজ করব, এম ইউজ করব। এবং 3 নাম্বার কি হচ্ছে সময়, সময়কে আমরা কি বলে থাকি টাইম, তো এখানে আমরা ফার্স্ট অক্ষর টি, অর্থাৎ এখানে আমরা টি ইউজ করব, এবং তিনটি কিন্তু ক্যাপিটাল হতে হবে। এবং 2 নম্বর যে সূত্র হচ্ছে, মাত্রা সংকেত লেখার সময় কিন্তু সব সময় আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট দেব। অবশ্যই এই থার্ড ব্র্যাকেটটি আমাদেরকে ইউজ করতে হবে, এটি হচ্ছে নিয়ম। অর্থাৎ আমরা যদি কোনোখানে লিখি দৈর্ঘ্যের মাত্রা সংকেত কি, আমরা যদি বলি দৈর্ঘ্যের মাত্রা সংকেত কি, আমরা যদি এইভাবে লিখি যে এল হয়, কিন্তু এটা সাধারণত ভুল। কারণ কেন, মাত্রা সংকেত কিন্তু সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, অর্থাৎ আমাকে এটা এইভাবে লিখতে হবে। অথবা আমরা যদি আর উদাহরণ ধরি, যেমন আমরা একটু আগে করলাম ক্ষেত্রফলের কি হয়, মাত্রা সংকেত এল স্কয়ার হয়, এইভাবে লিখলে কিন্তু চলবে না, আমাদেরকে সবসময় কিন্তু এই যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হবে। তো এগুলি হচ্ছে মাত্রা সংকেত লেখার নিয়ম। তো মাত্রা সংকেত লেখার জন্য কি কি তথ্য জানা জরুরি আমাদের, তো আমাদের এইসব তথ্যগুলি জানা অবশ্যই জরুরি। অর্থাৎ বিভিন্ন ভৌত রাশিগুলি একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা আমাদের জানা অবশ্যই জরুরি। কারণ এইসব তথ্য যদি আমরা না জানতে পারি, না জেনে থাকি, তবে আমরা মাত্রা কিন্তু বের করতে পারবো না। অর্থাৎ আমরা কি জানি, বেগ সমান হয় সরণ বাই সময়, ক্ষেত্রফল সমান হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাছাড়া ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন, তাছাড়া আরো অনেক রয়েছে। এইসব যে সমীকরণগুলি বা বিভিন্ন ভৌত রাশির কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত তা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এর ফলে কি সুবিধা হবে, তার ফলে আমরা বিভিন্ন ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে পারবো। তো এরপর আমরা এক একটা উদাহরণ দেখে নিই কিভাবে মাত্রা সংকেত নির্ণয় করতে হয়। তো প্রথমে আমরা বেগের মাত্রা সংকেত নির্ণয় করছি। তো ফার্স্ট আমরা কি জানি, বেগ সমান কি হয়, বেগ সমান হয় সরণ বাই সময়। তো এখন সরণ হচ্ছে একটি ডিস্টেন্স, অর্থাৎ যে দূরত্ব যাচ্ছে সেটি হচ্ছে সরণ ডিস্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য। তা আমরা বলতে সরণকে দৈর্ঘ্য বলতে পারি। তো দৈর্ঘ্যের জন্য আমরা কি, দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি মাত্রা লেখার সময় এল দ্বারা প্রকাশ করে থাকি। তো একে আমরা সবসময় কি করবো, থার্ড ব্র্যাকেট লিখবো। আমি একটু আগে বললাম যে এই নিয়মে লেখা হয়। এবং সময়কে টি দ্বারা প্রকাশ করে থাকি, তো একেও আমরা থার্ড ব্র্যাকেট লিখবো। তো এখানে আমরা কি বলতে হবে, সূচকের নিয়ম অনুসারে টি যদি আমরা উপরে উঠাই দিই, তো আমরা কি হবে, টি ইনভার্স হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এল টি -1 বা টি ইনভার্স বলতে পারি এটা আমরা, ঠিক আছে। তো এবং এই দুটিকে আমরা থার্ড বন্ধনীর মধ্যে রাখবো। নেক্সট একটা উদাহরণ দেখে নিচ্ছি আমরা 2 নাম্বার। যেমন কি জানি যে ত্বরণ, ত্বরণ সমান আমরা কি জানি, বেগ বাই সময়। তো ত্বরণের মাত্রা সংকেত কিভাবে নির্ণয় করা হয়, বেগের মাত্রা সংকেত আমরা কিভাবে জানলাম, যে বেগের মাত্রা সংকেত হয় এল টি -1, অর্থাৎ এখানে আমরা লিখে নেবো এল টি -1। এবং নিচে সময়ের কি হয়, সময়ের হয় টি। তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, সূচকের নিয়ম অনুসারে এল তো থাকছে এখানে টি -1, এবং টি যদি এখানে উপরে উঠে যায় তো এটাও -1 উপরে উঠে যাবে। তো এখানে কি হবে, -1 -1 -2 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এল টি উপরে -2, অর্থাৎ পাওয়ার কি থাকে -2। এটিকে বলা হয় মাত্রা বা সূচক বলা হয়। টি এর মাত্রা বা সূচক কত হচ্ছে -2, অর্থাৎ ত্বরণের মাত্রা সংকেত কি হচ্ছে এল টি -2। আর একটা উদাহরণ দেখে নিচ্ছি আমরা, আমার ঘনত্বের মাত্রা সংকেত নির্ণয় করব। তো আমরা জানি ঘনত্ব সমান কি হয়,
ভর বাই আয়তন। এখন ভরের কি হয় মাত্রা, ভরের হয় এম, থেকে আমরা এইভাবে প্রকাশ করব। এবং আয়তন মানে আমরা কি জানি, আয়তন মানে হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, অর্থাৎ তিনটি দৈর্ঘ্যের গুণফল। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি দৈর্ঘ্যের জন্য এল, প্রস্থের জন্য এল এবং উচ্চতার জন্য এল। অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে এল কিউ লিখতে পারি এখান থেকে, এবং সূচকের নিয়ম অনুসারে আমরা এখানে কি লিখবো, এম এল উপরে পাওয়ার কি থাকবে -3। তো এটি হচ্ছে ঘনত্বের মাত্রা। অর্থাৎ আমরা কি জানতে পারলাম এখান থেকে, যে বিভিন্ন ভৌত রাশিগুলি একের অপরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা আমার জানা অবশ্যই জরুরি। এরপর আমরা বলের মাত্রা সংকেত নির্ণয় করব। দেখুন বল মানে আমরা কি জানি, যে বল সমান কি জানি আমরা, বল সমান হয় ভর ইনটু ত্বরণ। কারণ আমরা নিউটনের সেকেন্ড সূত্র থেকে জানি যে কি হয়, এফ সমান এম ইনটু এ, যেখানে এম হয় ভর এবং এ হয় ত্বরণ, তাই এফ সমান বল। তো আমরা কি জানি যে ভরের কি হয়, ভরের হয় এম, তো ভরের মাত্রা সংকেত হয় এম। এবং ত্বরণের একটু আগে আমরা দেখলাম, কি দেখলাম একটু আগে, যে ত্বরণের হয় এল টি, এখানে সূচকে থাকবে 2 বা মাত্রায় কি থাকবে -2 থাকবে এখানে টি এর মাত্রায়। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এম এল টি, এটা আমরা যদি একসঙ্গে লিখি এইভাবে লিখবো এম এল টি -2, অর্থাৎ বলের মাত্রা সংকেত হচ্ছে এম এল টি -2। তো আশা করি বুঝতে পেরেছেন যে মাত্রা সংকেত কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা কয়েকটি প্রশ্ন জেনে নেব, যে মাত্রা থেকে কি ধরনের বা মাত্রা সংকেত থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। এখানে যে প্রশ্নটা লিখলাম, কি লিখলাম এখানে, ক্ষমতার মাত্রীয় সংকেতে সময়ের মাত্রা কত। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে নির্ণয় করব, আমরা কি জানি যে ক্ষমতা সমান কি হয়, কার্য বাই সময়, অর্থাৎ কার্য করার হারকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। তো কার্য বাই সময় এখানে লিখে নিলাম। তো কার্য মানে কি জানি, কার্য মানে হচ্ছে বল ইনটু সরণের গুণফল, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি বল ইনটু সরণ বাই কি লিখবো সময়, বা এরপর আমরা কি লিখবো, বলের মাত্রা লিখবো। বলের মাত্রা কি হয় আমরা একটু আগে জানলাম, যে এম এল টি -2, এবং সরণ মানে একটা দৈর্ঘ্য, মানে এখানে হচ্ছে সরণের ক্ষেত্রে হবে এল, সময়ের ক্ষেত্রে কি হবে না টি হবে এখান থেকে। তো এরপর আমরা কি করবো, সূচকের নিয়ম অনুসারে কিভাবে নির্ণয় করবো এখান থেকে। দেখুন এখানে একটা এম থাকছে, এম লিখলাম, এখানে এল, এখানে এল, দুটি এল গুণ করলে কি হয় এল স্কোয়ার হয়, এবং টি এখানে কিভাবে উঠবে উপরে -1 হয়ে উপরে উঠবে। তো এখানে এখানে কি উপর কি আছে টি -2 আছে, এবং এর যদি উঠে যায় কিন্তু আমরা কি লিখতে পারি টি -3, অর্থাৎ টি এর মাত্রা কি পাচ্ছি এখান থেকে -3। তার মানে এখানে কি বলবো, ক্ষমতার মাত্রা সংকেতে সময়ের মাত্রা কি, সময় মানে টি, তার মানে সময়ের মাত্রা হচ্ছে, সময়ের মাত্রা আমরা এখানে কি লিখবো, মাত্রা হচ্ছে -3। তো এটি হচ্ছে অ্যান্সার। তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা এইভাবে সলভ করে নেব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি নাম লেখো। তো মাত্রাহীন মানে কি, তার মানে ওই রাশিরই কোনো মাত্রা থাকছে না, ঠিক আছে। তো যেমন একটা আমরা উদাহরণ নিচ্ছি, যেমন কোণ। কোণ মানে আমরা কি জানি, কোণ মানে আমরা জানি যে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো বৃত্তচাপ হচ্ছে একটা দৈর্ঘ্য, অর্থাৎ এটি যদি বৃত্ত হয়, তো এই যে উপরে অংশ, এইটুকু অংশ যদি আমরা ধরি, এই থেকে বি পর্যন্ত এই পয়েন্টটি, তো এটাকে আমরা চাপ বলে থাকি। তো কি হলো, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এই যে ডিস্টেন্সটি, অর্থাৎ বৃত্তচাপও হচ্ছে একটি দৈর্ঘ্য এবং এই যে ব্যাসার্ধ এটিও হচ্ছে একটি দৈর্ঘ্য। তাই আমরা এখানে কি বলতে পারি, তাই এখানে হচ্ছে কি, কোণ হচ্ছে দুটি সমরাশির অনুপাত, তাই এর কোনো মাত্রা থাকছে না, অর্থাৎ এর মাত্রা যদি বলা হয় এর এক হয়ে যাবে, অর্থাৎ এর কোনো মাত্রা থাকছে না, অর্থাৎ এখানে আমরা এম এল টি আকারে আমরা লিখতে পারি না। কিন্তু কোণের কিন্তু একক থাকে, কোণের কিন্তু একক থাকে। কোণের একক কি হয়, কোণের একক হয় রেডিয়ান। ঠিক একরকম ভাবে যদি ঘনকোণ বলা হয়, তো ঘনকোণের একক হয় স্টেরেডিয়ান। তাছাড়া আরো বিভিন্ন মাত্রাহীন রয়েছে, মাত্রাহীন ভৌত রাশি রয়েছে, যেমন হয় বিকৃতি। বিকৃতি হচ্ছে একটি মাত্রাহীন ভৌত রাশি। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই মাত্রা বা মাত্রা সংকেত সম্পর্কে জানতে পারলেন, যে কিভাবে মাত্রা সংকেত নির্ণয় করতে হয় এবং কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই প্রচুর শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।